আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ শোনাবো সূরা নাজম এর শানে নজুল। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর কেটে গেছে। এই লম্বা সময় ঘরোয়া পরিবেশে আর বিশেষ বিশেষ বৈঠকে কোরআনের বাণী শোনাতে পেরেছিলেন তিনি, কিন্তু সব মানুষ একত্রিত করে অর্থাৎ সামষ্টিকভাবে কোরআনের আলোচনা করার সুযোগ পাননি। এর কারণে মক্কায় মুশরিকদের বাধা। নবীজি যখনই কোনো দল বা গোত্রকে দাওয়াত দিতে যেতেন তখনই কুরাইশরা সেখানে ঝামেলা শুরু করে দিত। এমন হট্টগোল করত যে কিছুই শোনা যেত না। রাসূলের ব্যক্তিত্ব ও মানুষের উপর কোরআনের প্রভাব কেমন তা কুরাইশরা ভালোভাবে জানতো, তাই তারা রাসূলকে পাগল, বিভ্রান্ত, পথভ্রষ্ট ইত্যাদি বলে বেড়াতে লাগলো। ওরা এও দাবি করত এই কোরআন সে নিজে নিজে বানিয়ে বলছে। যাই হোক, সেই বছর একটা সুযোগ এলো। একটি জনসমাবেশে নবীজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। এই সমাবেশে মুসলিম, কাফির সব ধরনের মানুষ উপস্থিত ছিল। তিনি এই সূরাটিকে বক্তৃতা আকারে সকলের সামনে পেশ করলেন। এর পর যখন সাজদার আয়াত এলো তখন সাজদা করলেন, আর তার সাথে সাথেই উপস্থিত মুসলিম কাফির সকলেই একযোগে আল্লাহর উদ্দেশ্যে সেজদা লুটিয়ে পড়লেন। মূলত কাফিরদের এরকম নানামুখী বিরোধিতার আলোচনা নিয়েই এই সূরাটি নাজিল হয়েছে। ওরা কোরআন ও নবীর বিষয়ে যে আচরণ নীতি অবলম্বন করেছিল সেই নীতির সমালোচনা ও সে ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে এই সূরাতে।